নমস্কার বন্ধুরা, কৃষ্ণার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব দই পনির। চলো তাহলে আমি কিভাবে দই পনিরটা করি তোমরা আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। এই দই পনিরটা আমরা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই খেতে পারবো। তো চলো আমি রেসিপিটা শুরু করছি। এই যে পনিরগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি কিউব কিউব করে। এবার দেখো আমি পনিরগুলোকে ম্যারিনেট করব। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দেব, সর্ষের তেল দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দেব, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, একটু বিট নুন, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর এই যে কসুরি মেথি একটু দিয়ে, মেথি পাতা একটু দিয়ে দেবো, কসুরি মেথি। এবার আমি এই পনিরটার ওপরে ঢেলে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি একটু হাত দিয়েই মাখাচ্ছি এটাকে, খুব আস্তে আস্তে করে এটাকে মাখিয়ে নেব। দেখো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা পনিরটাকে ভেজে নেব। এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি, এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে এটা সামান্য একটু সর্ষের তেল দেবো। আমার তো পনিরটা সর্ষের তেল দিয়ে মাখানো আছে, তাই অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার পনিরগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পনিরটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। দেখো আমার এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে পনিরগুলোকে তুলে নিই। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর গরম এলাচ, দারচিনি আর এক গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি এর মধ্যে একটু আদা কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম।
হলুদ আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এবার আমি এই যে টক দইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে, এর মধ্যে আমি এই কাজু আর চাল মগজ বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। দেখো আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ পনির একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এরপর আমি এই মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালো করে ফুটে এলে তারপরে আমি পনিরটা দিয়ে দেবো। আমার ভালো করে মশলাটা গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি পনিরগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো আমার দই পনির পুরো রেডি হয়ে গেছে। ওপর দিয়ে আমি এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে করে খাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমার একদম রেডি হয়ে গেছে দই পনির। দই পনির পুরো রেডি।